এফডিসির ফ্লোর জুড়ে বসেছে বার, মঞ্চে নাচছে আইটেম গার্ল। খলনায়কদের চোখ সেদিকেই। বলছি সাদা কালো প্রেম ছবির শুটিং সেটের কথা। গল্পের প্রয়োজনেই এই আইটেম গান, বলছেন পরিচালক শাহ। এটি ভিলেনদের ব্যক্তিগত বার, যেটা সচরাচর গল্পের মাঝেই ভিলেনরা সবসময় এই বারটাকে ইউজ করে। ধুন্ধুমার অ্যাকশনে ব্যস্ত অভিনেতা বাপ্পি চৌধুরী। সামনে যাকেই পাচ্ছেন রেহাই নেই। বাপ্পির ভাষায় এটা ফানি অ্যাকশন। এখন যেটা হচ্ছে যে একটা কমেডি ফাইটের মধ্যে আমি ফাঁসি হয়ে ঝুলে থাকবো, ফাঁসি থেকে আমাকে বের করবে, তারা জানবে যে আমি মারা গেছি। এরপর আমি ঠিক চোখ খুলে বলবো, কিরে দড়িটা খোল। কে বা কারা বদ্ধ রুমে বেঁধে রেখেছে ঢাকাই ডনের ভাই আনিসুর রহমান মিলনকে? কিন্তু কেন? আমি অন্ধকার জগতে থাকতে চাই না, সেরকম রিভোল্টের জায়গা থেকে আমি আমার বাসা ছেড়ে আমার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়ে আসি। এনটি গ্রুপ আমাকে তুলে নিয়ে আসে, যে আমাকে যদি তুলে নিয়ে আসতে পারে তাহলে সে আমার ভাইকে জব্দ করতে পারবে, আমার গার্লফ্রেন্ডকে তারা গার্লফ্রেন্ডের মাধ্যমে আমাকে জব্দ করতে পারবে। এমনই ছোট ছোট সিকোয়েন্সে এগিয়েছে ছবির শুটিং। আসছে কুরবানির ঈদেই সাদা কালো প্রেম মুক্তি দিতে চান পরিচালক শাহ আলম। রাশেদ আনিস, ৭১, ঢাকা। শেষের পরেও অশেষ তুমি, হৃদয়ের মাঝে বিশেষ তুমি। গানে গানে গল্প, সেই গল্প কখনো বা প্রেমের, আবার কখনো বা বিরহের। হাজার বছর আমি তোমার সাথে চলবো, তোমার কথাই বলবো। সুযোগ পেলে তোমার কাছে হৃদয়ের কথা বলবো। সুরের সাথে সুর মিলিয়ে পুরো একটি সিনেমার রূপ দেওয়া হয়েছে সারাংশে তুমি শিরোনামের মিউজিক্যাল ফিল্মটিতে। ফিল্মটিতে রয়েছে মোট ৮টি গান, যেগুলোতে শিল্পী কুমার বিশ্বজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, শুভমিতা ও ন্যান্সি। মিউজিক্যাল ফিল্ম আমি সঙ্গীতে আসার পরে থেকে আমার একটা স্বপ্ন ছিল, একটা ছবির জন্য শুধু মারপিট ছাড়া আর যেসব কন্টেন্ট বা ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার সেগুলো সব কিছুই আছে। গাজী মাজহারুল আনোয়ারের চিত্রনাট্যে ও কাব্যিক সংলাপে ৪২ মিনিটের এই চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অন্তঃকরিম ও রাহাত তানহা খান। ৮টা গান প্লাস স্টোরি, এবং এই গানের সাথে যারা যারা জড়িত আছেন আমার সিনিয়র পার্সনরা, তাদের কথা যখন আমি শুনেছি আর কোনো প্রশ্নই করিনি। ভালোবাসার গল্পকে তুলে ধরা হয়েছে এবং এই গল্পটিকে মিউজিক ভিডিওকে ছোট পর্দা থেকে একেবারে সরাসরি বড় পর্দায় নিয়ে আসা হয়েছে। সিনেমাটির সাথে যুক্ত কলাকুশলীরা মনে করেন শুধু মিউজিক দিয়ে সিনেমা তৈরির ধারণা বাংলাদেশে এটাই প্রথম। দর্শকপ্রিয়তা পেলে আগামীতেও অনেকেই এই ধরনের ফিল্ম তৈরিতে উৎসাহিত হবে বলে মনে করেন তারা। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। আমি আসবো চিরদিন।